সম্মানিত ভাইরা, এভাবে কোরআনের মাহফিলে একটু আওয়াজ দিলে ঈমানি চেতনা বাড়বে না কমবে? কথা বলেন। ঈমানি দৃঢ়তা বেড়ে যাবে। আমার বন্ধুগণ, যেহেতু কোরআনের মাহফিল, এ কোরআন এমন একটি কিতাব, আরশ আজিম কিতাব, সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে যা বাকি আছে, পৃথিবীতে যা প্রয়োজন, যা দরকার, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়েছেন কে? আরো চিল্লা বলুন কে? আমার বন্ধুগণ, এ কোরআন আরশ আজিম কিতাব, লাউহে মাহফুজ থেকে এ পৃথিবীতে আল্লাহ পাক এ কোরআন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন এজন্য পাঠিয়েছেন, কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহ পাক প্রেরণ করেছেন এই পৃথিবীতে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না। আল্লাহ পাক মানুষকে আলোকিত করার জন্য, আলোর সমাজ কায়েম করার জন্য আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক আজও কোরআনের আলো পছন্দ করে না, কোরআনের আলো সহ্য হয় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, কোরআনের কথা শুনলে চোখ রাঙায়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে অসংখ্য প্রাণী জগৎ আছে কিনা? কথা বলেন। আমার বন্ধুগণ, কিছু প্রাণী জগৎ আছে, এরা কিন্তু লক্ষ্য করবেন দিনের আলো পছন্দ করে না, এরা কিন্তু রাতের অন্ধকার পছন্দ করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই প্রাণীগুলো আপনাদের এলাকায় আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, সামবাদুর আছে কিনা? কথা বলেন। সামসিকা আছে কিনা? হুতুম পেঁচা আছে কিনা? আমার বন্ধুগণ, এরা কিন্তু দিনের বেলায় পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? দিনের বেলায় কোথায় পাবেন না, রাত যখন ঘনিয়ে আসে এরা দেখবেন চলাচল শুরু করে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য যাদের কোরআন সহ্য হয় না, যাদের ইসলাম সহ্য হয় না, যাদের দিন সহ্য হয় না, তাদেরকে আমি বলে থাকি এরা হলো চামচিকার বাচ্চা, হুতুম পেশার জাত। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করার জন্য, আলোর সমাজ গঠন করার জন্য। আমার বন্ধুগণ, আমরা কোরআনকে যদি বলি কোরআন রে আলোতে আসলে আমাদের উপকার কি হবে, আমাদের ফায়দা কি হবে? সুবহানাল্লাহ পড়েন। কোরআন কত সুন্দর জবাব দিয়ে বলতেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আলোতে আসলে ফায়দা হবে। এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে তোমাদের ভয় থাকবে না। এক নম্বর উপকার হলো তোমাদের ভয় থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর উপকার হলো ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আজ আমাদের সমাজে ভয় আছে কিনা? কথা বলে। আমার বন্ধুগণ, চোরের ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? কথা বলেন আছে কিনা? চোরের ভয় আছে, ডাকাতির ভয় আছে, লুণ্ঠনের ভয় আছে, জেনার ভয় আছে, মিথ্যা অভিযোগের ভয় আছে, আছে কিনা বলেন? যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে কিচ্ছু নাই, শান্তিতে আছেন নাকি বলে? আমার বন্ধুগণ, তাহলে আজ আমরা সমাজে কোরআন মানতে পারি না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে হত্যা আছে কিনা? গুম আছে কিনা?
পেপারের পাতা খুলবেন, প্রত্যেকদিন আপনার হত্যা লুণ্ঠন এগুলো চলছে। আমার ভাইরা, এই পরশুদিন গত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির নাম শুনেছেন, নূর হোসেন। নূরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল কিনা কথা বলেন? তাকে মেরে জখম করা হলো, ক্ষতবিক্ষত করা হলো। এর কারণটা হলো যারা মেরেছে তাদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? যারা মানুষ হত্যা করে, কোরআনের যদি জ্ঞান থাকতো তাহলে মানুষ হত্যা করতো না। আমার বন্ধুগণ, মিথ্যা অপবাদ দিত না, লুণ্ঠন করতো না, জেনা ব্যভিচার করতো না। এর মূল কারণ হলো কোরআনের জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীম শিক্ষার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? কথা বলেন, কোথায় যেতে হবে? সর্বপ্রথম মাদ্রাসায় যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় কোথায়? এই কোরআন শিক্ষার জন্য আমাদেরকে মাদ্রাসায় যেতে হবে। শুধু তাই নয়, এই কোরআন শিক্ষা সবার জন্য আল্লাহ পাক ফরজ আইন করেছে। প্রত্যেক মুসলমানের জন্য এই কোরআন শিক্ষা করা কি ফরজ আইন। কিন্তু আসলে কি আমরা ফরজ আইন আদায় করতে পেরেছি? কথা বলেন। কোরআন শরীফ এখনো 20% মানুষ কোরআন পড়তে জানে কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আজ দেশের শান্তি নাই। কেন শান্তি নাই? ঘরে ঘরে উন্নয়ন আছে, ঘরে ঘরে অভাব নাই, কিন্তু অশান্তি বিরাজমান করছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রত্যেক ঘরে ঘরে যদি কোরআনের আলোচনা থাকতো, কোরআনের দর্শ থাকতো, তাহলে প্রত্যেক ঘরে ঘরে থেকে অশান্তি দূর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বর্তমান শিক্ষার হার বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? এত শিক্ষা, ঘরে ঘরে শুধু শিক্ষা আর শিক্ষা। ঘরে ঘরে MA পাস, BA পাস, ঘরে ঘরে গ্রাজুয়েট, ঘরে ঘরে ম্যাট্রিক পাস, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সরকারের সফলতা 100% শিক্ষা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান মহিলারা কিন্তু বেশি এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? শিক্ষার দিক দিয়ে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে, কারণ আমার দেশের প্রধানমন্ত্রীও মহিলা, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? যার কারণে মহিলারা এগিয়ে আছে আর পুরুষেরা পিছনে আছে। আর বর্তমান বাংলাদেশে পুরুষদের পিছনে ছাড়া গতি নাই, ঠিক কিনা বলেন? কারণ কোন দিকে যাবেন? দুই মহিলা ছাড়া বাংলাদেশে উপায় নাই। এদিকেও মহিলা, ওদিকেও মহিলা। আর বাংলাদেশে যত নেতা আছে, দুই মহিলার পিছে থাকতে থাকতে সব হিজলা মার্কা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি সেদিকে যাব না। এত শিক্ষা পেয়েছি, ঘরে ঘরে এত শিক্ষা, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার বন্ধুগণ, আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে একটু ফলো করুন। ওই জামানায় কিন্তু এত শিক্ষার হার ছিল না। 30 বছর আগে একটু খেয়াল করবেন, ওই জামানার মায়েরা কিন্তু এখনো আছে, ওই জামানার বাবারা কিন্তু এখনো আছে। দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি ফজরের নামাজের পর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। সুবহানাল্লাহ পড়বেন। প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআনের আওয়াজ। কিন্তু বর্তমান সমাজে কি হলো? এত শিক্ষা পেলাম, ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআনের আওয়াজ তো দূরের কথা, ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ শোনা যায় না। শোনা যায় সারেগামা, পাদানিসা, দাদা খালু, কই 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 সই রই রই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজগুলো শোনা যায়। তাহলে এত শিক্ষা আমরা পেলাম, এর মূল কারণ হলো শিক্ষা বেড়েছে কিন্তু আসল শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, যার কারণে মানুষের মধ্যে এত অশান্তি বিরাজমান করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন শিক্ষা আমাদের জন্য দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই?
এই কোরআন শিক্ষা আমাদের অতিবর্ষীল দয়ালু মেহেরবান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত শিক্ষা অবকাঠামের মধ্যে আল্লাহ পাক কোরআন শিক্ষা সর্বপ্রথম ঢুকিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম জায়গার নাম কি? প্রথম ঘরের নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে প্রথম জায়গার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রথম ঘর আর প্রথম জায়গা হলো খানায়ে কাবা। বলেন সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়বেন। গারে গিরায় কোরআন নাজিল হয়ে গেল। আমার বন্ধুগণ, এই খানায়ে কাবাতে কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত চলছে, কোরআনের শিক্ষা চলছে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের শিক্ষা আমাদের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন। কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনাদের সন্তানদেরকে যদি সুনাগরিক বানাতে চান, তাহলে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এদেশ মধ্যম আয়ের দেশ যখন ঘোষণা করা হবে, তখন এদেশের নাগরিককে কমপক্ষে তিনটি ভাষা শিখতে হবে। কয়টি ভাষা? তিনটি ভাষা। কিন্তু আসলে কি বাংলাদেশে এই তিনটি ভাষা পরিপূর্ণ শিক্ষা কি আছে? আমার বন্ধুগণ, একমাত্র আছে মাদ্রাসায়। শিক্ষাটা বলে মাদ্রাসাতে তিনটি ভাষা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আরবি আছে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল বলেন, যেখানেই বলেন, দুটি ভাষা, ইংরেজি আর বাংলা। তাহলে মধ্যম আয়ের দেশ যখন ঘোষণা হবে, তাহলে প্রথম সারির প্রথম কাতারে যাবে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত দ্বারা, তারাই কিন্তু প্রথম কাতারে চলে আসবে, ঠিক কিনা বলে? ধরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা কাউকে ঠকায় না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শিখলে সমস্ত তথ্য পাওয়া যায়। আজ কোরআন গবেষণা করে ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা বড় বড় জিনিসগুলো আবিষ্কার করছে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাযা বায়ানুল লিন-নাস, এই কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার, যা কিছু নান্দনিকর, এক কথায় দুনিয়ার সব কিছু আল্লাহ পাক কোরআনে ঢুকিয়ে দিয়েছে। এই কোরআনের মধ্যে ইকোনমিক্স রয়েছে, এই কোরআনের মধ্যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এই কোরআনের মধ্যে ফিজিক্স আছে, এই কোরআনের মধ্যে কেমিস্ট্রি আছে, এই কোরআনের মধ্যে জুওলজি আছে, এই কোরআনের মধ্যে অ্যানাটমি আছে, এই কোরআনের মধ্যে ইহকালীন মুক্তি, পরকালীন নাজাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে কি নাই? সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে প্যাকেট করে ঢুকায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমান তো বিজ্ঞানের যুগ। আজ বর্তমান মানুষের ঘরে ঘরে কম্পিউটার আছে কিনা? কথা বলেন। মানুষের ঘরে ঘরে কম্পিউটার। এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন, তার নাম কি? কথা বলেন। চার্লস ব্যাবেজ। আমার বন্ধুগণ, চার্লস ব্যাবেজ এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ গবেষণা করেছিলেন। বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবেস্তা থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে, সব ধর্মগ্রন্থ তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, কিন্তু কিছুই পেলেন না, শুধু জিরো আর জিরো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তিনি আশ্চর্য হয়ে গেলেন, অন্য ধর্মগ্রন্থের মধ্যে কিছুই পেলাম না, আমি দেখি তো কোরআন নামক কিতাবের দিকে ধাবিত হই, কোরআনের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, চার্লস ব্যাবেজ যখন কোরআনুল কারীম
তেলাওয়াত করতে লাগলেন। যেই তেলাওয়াতের মধ্যে এত মজা লাগতে শুরু করলো, সুবহানাল্লাহ পড়েন। একটু তেলাওয়াত করে আরো একটু তেলাওয়াত করার জন্য একেবারে বেকুল হয়ে যায়। এ তো সাংঘাতিক কিতাব, যেই তেলাওয়াতের মধ্যে এত মজা পাওয়া যায়, যেই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ রয়েছে আগে জানিনি। আমার বন্ধুগণ, সারভাবে ঘন্টার পরে ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে হৃদয়ের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ, এক নয় দুই নয়, দীর্ঘদিন ধরে তিনি কোরআন গবেষণা করতে লাগলেন, কোরআন রিসার্চ করতে লাগলেন। এক পর্যায়ে এই কোরআনকে গবেষণা করে করে তিনি কম্পিউটার আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন। আমার প্রিয় ভাইয়েরা, সারভাবে তিনি কম্পিউটার আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই কম্পিউটার আবিষ্কার করার পরে কম্পিউটার তার দুনিয়ার সব জিনিসগুলো তন্ন তন্ন করে মিলিয়ে দেয়। হিসাব নিকাশ থেকে শুরু করে অঙ্ক বলেন, আপনার যা দরকার সবকিছু মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায়। সারভাবে যার সাহায্য হয়ে পড়লেন। মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু জানাতে পারে, আমি দেখি তো এই কম্পিউটার আমার দুটি জিনিসের সত্যায়ন দিতে পারে কিনা। সুবহানাল্লাহ পড়বেন। আমার বন্ধুগণ, সারভাবে কম্পিউটারকে বলছে, ও মাই কম্পিউটার, বলতো এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ কোনটি? সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে কম্পিউটার থেকে আওয়াজ আসছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে জোরে জবান খুলে, আল কোরআনের পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহবাত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই সফলতার পথ। আল কোরআনের পথ, এই নাজাত পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই জান্নাত পাওয়ার পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা একটা যন্ত্র থেকে কোরআন নামক কিতাবের আদর্শের কথা ভেসে আছে, অথচ আমার দেশের এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক আজও কোরআনকে স্বীকার করতে চায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে এমন মুসলমান আছে কোরআন মানতে চায় না, কোরআন তাদের সহ্য হয় না। আর এরকম মুসলমান আছে কিনা কথা বলেন? আলেম ওলামা দেখলে গাও শিংড়ে ওঠে, চোখ রাঙায়। কিছুদিন আগে এক নাস্তিক মারা গেল, আপনারা দেখেছেন। ঢাকা আপনার সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে যে মূর্তি ছিল, এই মূর্তিকে অপসারণের জন্য হাজার হাজার আলেম ওলামা যখন সমাবেশ করেছিলেন, আর এই নাস্তিক তাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। তুমি দাড়ি নিয়ে মরতে পারো নাই, মরেছো বাগা বাগা মোষ নিয়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, কারে তুমি গালি দিলা শুয়ারের বাচ্চা বলে, অথচ তোমার জীবনের শেষ জানাজার নামাজের ইমামতি করলো সেই শুয়ারের বাচ্চা যাদেরকে গালি দিয়েছিল তাদের দ্বারা। আমার বন্ধুগণ, আমার দেশে এমন মুসলমান আছে, এমন কবি সাহিত্যিক আছে, আজান সহ্য হয় না, নামাজ সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আছে কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের এমন কবি ছিল, ফজরের আজান সহ্য হয় না। ঠিক কিনা বলেন? ফজরের আজান নাকি তার কাছে বর্ষার আহ্বানের মতো মনে হতো। বলেন নাউজুবিল্লাহ। এরকম কবি আমার দেশে ছিল কিনা? আমরা বলি, তোমার তো ফজরের আজান ভালো লাগবে না,
কারণ সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, তেঁতুলের চাটনাই খাইছো, প্রেম প্রীতি করেছো, আর ওই বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে ফজরের আজান তোমার ভালো লাগে নাই। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নাস্তিক যখন মারা গেল, আপনারা দেখেছেন এই লাট যখন বাংলাদেশে আসতে শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে লাট যখন এসে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ, সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করলেন এত বড় নাস্তিকের জানাজা কেমনে পড়ায়, যেই নাস্তিক ফজরের আজান সহ্য করতে পারে নাই, এই নাস্তিকের জানাজা কোনোদিন আদায় করব না, কারণ আমার চাকরি থাকার যায়। আমার বন্ধুগণ, ইমাম সাহেব তখন বাড়ির দিকে রওনা করেছে, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, লাট যখন এসে গেল, কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশ এসেছে, জানাজা পড়াতে হবে। ইমাম সাহেব বলছেন আমি তো বাড়িতে। বলা হলো আপনি কেন বাড়িতে? আপনি কি জানেন না কবি সাহেবের জানাজা পড়াতে হবে? বলছে আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? কয় আমি কি অসুস্থ তা জানি না। সুবহানাল্লাহ পড়বেন। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব চিন্তা করল ইমাম সাহেব চলে গেছে, আমারও যেতে হবে, এই নাস্তিকের জানাজা পড়ানো যাবে না। মুয়াজ্জিন সাহেব তখন ভাগতেছে। এবার কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, ও মুয়াজ্জিন সাহেব কই যান? বলছে ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ বললেন যাওয়া যাবে না, এই কবি সাহেবের জানাজা পড়াতে হবে। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেবকে জোর করে যখন জানাজার ময়দানে দাঁড়িয়ে দেওয়া হলো, মুয়াজ্জিন সাহেব জানাজার নামাজ আদায় করলেন। আমার বন্ধুগণ, নামাজ যখন শেষ হয়ে গেল, পরের দিন পেপার পত্রিকায় আপনারা দেখতে পেরেছিলেন কতই না ঝড় তুফান শুরু হলো। মুয়াজ্জিন সাহেবকে বলা হচ্ছে, ও মুয়াজ্জিন সাহেব আপনি এত ভালো মানুষের জানাজা কেমনে পড়ালেন? যেই মানুষ ফজরের আজান সহ্য করতে পারলো না, তার নামাজটা আপনি কেমনে পড়ালেন? আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব তখন বলেছিলেন, ও জনগণ আপনারা ভালো করে শোনেন, আমি আমার ইচ্ছা মতো নামাজ আদায় করি নাই, আমি বাধ্য হয়ে জানাজার নামাজ দাঁড়িয়েছি। কিন্তু জেনে রাখেন, আমি জানাজার ময়দানে শুধু 4 তাকবীর বলেছি, দোয়া কালাম কিছু করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু 4 তাকবীর। এই জন্য আমার দেশের নাস্তিকদেরকে বলতে চাই, এ দেশের আলেম ওলামা তোমাদের জানাজায় যেতে পারে, কিন্তু জেনে রাখো শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু দোয়া কালাম কিছু তেলাওয়াত করে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা ভালো জানে যে কোথায় দোয়া পড়তে হবে আর কোথায় দোয়া করা যাবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, স্যার জাভেদ কম্পিউটারকে বলছেন, ও কম্পিউটার বলো তো, এই পৃথিবীতে অসংখ্য মহা মানবের আগমন করেছে, তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহা মানবকে? সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, এই পৃথিবীতে যত মহামানবের আগমন ঘটেছে, তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব হলেন তিনি, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা কম্পিউটার বিশ্ব নবীর আদর্শের কথা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন 3টি কোয়ালিটি দিয়ে। কয়টি? কথা বলেন কয়টি? এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে 3টি কোয়ালিটি দেওয়া হয়েছিল। প্রথম নাম্বার কোয়ালিটি হলো হুসনে খলক, উত্তম চরিত্র। তাদের চরিত্র কি ছিল?
উত্তম চরিত্র ছিল, কিন্তু বর্তমান আমাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে কিনা? কথা বলা আছে কিনা? আমাদের চরিত্রের মধ্যে ভেজাল ঢুকেছে, ভেজাল ঢুকেছে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্রের কোনো বালাই নাই, চরিত্রের কোনো হদিস নাই। আমার ভাইয়েরা, 2 নম্বর কোয়ালিটি হলো মুজিজা, 3 নম্বর কোয়ালিটি হলো ওহী। আমার বন্ধুগণ, তাহলে এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক ওহী দিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বর্তমান সেই ওহী দাবিদার আমার দেশে আছে কিনা? কথা বলেন, কথা বলেন, ওহীর দাবিদার আছে কিনা? কয় ওহী এখনো আসে, বলেন নাউজুবিল্লাহ। সেগুলো কারা? ওই হলো তারা, দেখবেন আল্লাহ নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, বাবা হিসাবে দাবি করে, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে তো বর্তমান বাবার অভাব নাই, নাকি অভাব আছে? কত যে বাবা! আর বাংলাদেশের মুসলমানদের আকীদা দেখেন, কে কোন দিক যে দৌড়াচ্ছে আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কত বাবা নিজের বাপের ডাকে না, বাবা ডাকে। নিজের বাবা মাকে কোনোদিন আঙ্গুর বেদানা খাওয়ায় না, বাবার কাছে আঙ্গুর বেদানা নিয়ে যায়। কলকি বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, তাবিজ বাবা, সেকল বাবা, কোদাল বাবা, ঠিক কিনা বলেন? কত যে বাবা এই বাংলাদেশের মানুষেরা সেখানে দৌড়ায়, মুসলমানেরা সেখানে দৌড়াচ্ছে বাবার কাছে। কয় কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা চাচার দরবারে। বলেন নাউজুবিল্লাহ। গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে, জোরে, কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ নে তোর দরবারে। চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আর আমরা চাই কার কাছে? ভন্ডের কাছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এখানে গেলে কিচ্ছু পাবেন না, শুধু চট আর জট আর বাল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখানে দৌড়াচ্ছে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে আবার দেখবেন কিছু দল আছে কলকি টানে আর গান গায়। কি গান? কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায়রে পাহাড় দিয়ে যায়, ঠিক কেরা বলে? কয় দয়াল চাচা কিবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, হু খাজা। আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছাতা, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। খাজা বাবাকে ডাকতেছো, আর আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস, রাত যখন গভীর হয়ে যাবে যায় নামাজ বিছিয়ে আমারে সিজদা কর, আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না বসায় দেব। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আমার বন্ধুগণ, সেই নবী রাসূলদের আল্লাহ পাকে 3টি কোয়ালিটি দিয়েছিলেন। সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে যখন দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে পড়েছিল কে? ওই ফিরাউন জনগোষ্ঠী দলবল সকল মুসা নবীর নবুয়ত ক্যান্সেল করতে চায়।
মুসা নবীকে জমিন থেকে বিদায় করতে চায়, মুসা নবীকে হত্যা করতে চায়, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে তারা টিকে থাকতে পারছে না। সুবহানাল্লাহ পড়বেন। আমার বন্ধুগণ, নবীদের বিরুদ্ধে তখন কিভাবে মিথ্যা তহমত দিয়ে নবীদের নবুয়ত ক্যান্সেল করা যায়, এই ধরনের পরিকল্পনা শুরু করলো ফিরাউন। তখন ওই জামানার তার সাথীরা ছিল হামান মন্ত্রী, ওই কারুন মন্ত্রী। আমার বন্ধুগণ, মুসা নবী তখন কারুন মন্ত্রীর কাছে চলে গিয়ে বলতেছে, ভাইজান, এই মুসা নবীর নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায়, এই বিষয় তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছে, আমার একটু পরামর্শ দাও। আমার বন্ধুগণ, কারুন মন্ত্রী তখন ফিরাউনকে বলছে, ভাইজান, ওই মুসার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আর ওই তো আমার বিরুদ্ধে কথা বলে আপনার ফিরাউনকে বলছে, ভাইজান, চিন্তা করবেন না, কেমনে মুসা নবীর নবুয়তকে ক্যান্সেল করা যায়, এই বিষয়গুলো সব আমি ভেবে দেখছি, তুমি চিন্তা পেও না। কারণ তখন মুসাকে বলছে, আপনার ফিরাউনকে বলছে, ফিরাউন শোনো, তুমি একটা দিন তারিখ ঠিক করো, একটা জায়গায় বিশাল সমাবেশের আয়োজন করো, সেখানে তারিখ নির্ণয় করে সাম্রাজ্যের সমস্ত মানুষদেরকে ঢাক ঢোল বাজায়া তাদেরকে জানিয়ে দাও যে অমুক দিনে অমুক তারিখে অমুক জায়গায় বিশাল সমাবেশ হবে, আর এই সমাবেশে প্রধান বক্তা থাকবে মুসা নবী। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে জনগণ খুশি হয়ে যাবে, কারণ জনগণ মুসা নবীর নাম পর্যন্ত নিতে পারত না। মুসা নবীর দাওয়াত শোনা তো দূরের কথা, মুসা নবীর নাম নিলেই ফিরাউন তাদেরকে হত্যা করে ফেলত। আমার বন্ধুগণ, এই ঘোষণা যখন ফিরাউনের পক্ষ থেকে সাম্রাজ্যের মধ্যে জানানো হলো, জনগণ এত খুশি হয়ে পড়ল আর চিন্তা করলো, আমাদের প্রধানমন্ত্রী ফিরাউনের বিবেক খুলে গেছে, কারণ মুসা নবী ভালো মানুষ, ভালো মানুষের দ্বারা আমাদের সমাবেশ শোনাতে চায়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, জনগণ সকলে ফিরাউনকে ধন্যবাদ জানাচ্ছে, হামান মন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে, ওই কারুন মন্ত্রীকে ধন্যবাদ জানায়, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এদিকে এই কারুন মন্ত্রী চলে গেছে, ওই জামানার একজন সবচাইতে নষ্টা ফ্রষ্টা খারাপ মহিলা ছিল, এই মহিলার নাম ছিল সবজা মহিলা। তাফসিরে তাবারির মধ্যে ঘটনা এসেছে, কারুন মন্ত্রী সবজা মহিলার কাছে গিয়ে বলছে, ও সবজারে, সারা জীবন তুমি বেশ্যাগিরি করলে, কিন্তু জীবনে কিছুই করতে পারলা না, জীবনে কিচ্ছু করতে পারলে না। আর সবজার পার্মানেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী বিশ্ব লুচ্চা। কারুন মন্ত্রী কি ছিল? বিশ্ব লুচ্চা ছিল, আর সবজার সঙ্গে দৈনন্দিন ব্যবহার করত। সেই সবজার কাছে যা বলতেছে, সবজা শোনো, সারা জীবন বেশ্যাগিরি করেছো, কিন্তু জীবনে কিচ্ছু করতে পারো না, তুমি যদি আমার সঙ্গে এই কন্ট্রাক্টে রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে একটা বিশাল অঙ্কের টাকা দেব, যেই টাকা পয়সা পেয়ে তুমি সারা জীবন খেয়ে পরে শেষ করতে পারবে না। সবজা মহিলা বলছে, তোমারে আমি বিশ্বাস পাই না, কারণ আমি জানি তোমার চাইতে হার কেপটা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। কারণ এই পৃথিবীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিল কারুন, সে যুগেও নাই, এ যুগেও তার সমপর্যায়ে কেউ নাই, ঠিক কেনা বলে আমার বন্ধুগণ। কিন্তু কারুন সমাজে মানব কল্যাণের জন্য একটি টাকাও ব্যয় করে না। আমার প্রিয় ভাইরা, সবজা মহিলা বলতেছে, তোমারে বিশ্বাস পাই না। কারুন মন্ত্রী তখন সবজাকে বলছে, সবজা রে, বিশ্বাস পাবি, এই নে নগদ 5 লক্ষ দিরহাম তোর কাছে নিয়ে এসেছি। কত লক্ষ? 5 লক্ষ দিরহাম তোর হাতে তুলে দিলাম সবজা। আরো তোরে 5 লক্ষ দিরহাম তোর হাতে তুলে দেব, যেদিন তুই মুসা নবীর বিরুদ্ধে এই কথা বলবি, তোর সাথে কন্টাক্ট হলো,
অমুক দিনে অমুক জায়গায় বিশাল সমাবেশ হতে যাচ্ছে, এই সমাবেশে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা এসে পড়বে, তুমি তখন ময়দানের মাঝখানে বসে থাকবে। এমনটি সময় মুসা নবী তখন সমাবেশে বক্তব্য শুরু করবে। এই সমাবেশে মুসা নবীর বক্তব্য কিছুক্ষণ যেতে না যেতে তুমি দাঁড়িয়ে মুসা নবীকে বলবে, মুসা রে তোমার বক্তব্য বন্ধ করো। মুসা নবী তখন বক্তব্য বন্ধ করবে, তখন তুমি জনগণকে ডেকে বলবে, ও জনগণ তোমরা ভালো করে শোনো, তোমরা কি মুসার চরিত্র জানো? এই মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাত্রি বেলায় আমার কাছে এসে রাত কাটায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সবজা মহিলা মুসা নবীর নাম শুনেছি, কিন্তু মুসা নবীকে চোখে দেখে নাই। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, এই কারণ মন্ত্রী তখন সবজার কাছে 5 লক্ষ দিরহাম তুলে দিল। আমার বন্ধুগণ, সবজা এত টাকা পয়সা নিয়ে সারা রাত ঘুম ধরে না, আর চিন্তা করতে লাগলো, আমার জীবনে এই কারণ মন্ত্রী কতবার ব্যবহার করেছে, কিন্তু কোনোদিন টাকা পয়সা দিত না, আজ কেন আমারে এত টাকা পয়সা দিয়ে আমারে খুশি করতে চায়? না জানি এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে। আমার বন্ধুগণ, মুসা নবীর নাম শুনেছি আল্লাহ, কিন্তু মুসা নবীকে কোনোদিন চোখে দেখি নাই। সত্য সত্যই যদি মুসা নবীর বক্তব্য যদি আমার কাছে ভালো লাগে, তাহলে মুসার বিরুদ্ধে এই কথা কোনোদিন বলবো না। আর যদি মুসা নবীর বক্তব্য যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই মুসার বিরুদ্ধে এই কথাগুলো বলে দিয়ে আমি অর্থগুলো হাতিয়ে নেব। আমার বন্ধুগণ, এবার দেখা গেল ওই দিন তারিখ ঠিক করে ফিরআউন মুসা নবীর দরবারে গিয়ে মুসা নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, অমুক দিনে অমুক জায়গায় আমরা বিশাল সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে তোমারে মূল বক্তা, তোমারে প্রধান বক্তা রাখতে চাই। তোমার অভিমত আমরা জানতে চাই, তুমি দাওয়াত কবুল করলে কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসার কাছে ওহী প্রেরণ করে মুসাকে জানিয়ে দিলেন, মুসা রে, এই কাফের মুরতাদ এই ফিরআউন তোমার কাছে যে দাওয়াত নিয়ে এসেছে, তুমি না বলো না, তুমি দাওয়াত স্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসা নবী দাওয়াত কবুল করলেন। আমার প্রিয় ভাইরা, তারা এত খুশি হয়ে পড়ল, এক পর্যায়ে মুসা নবী চলে গেলেন, ওই সমাবেশে রওনা করলেন। এবার সমাবেশে মুসা নবীকে মঞ্চে নিয়ে যাওয়া হলো, সুন্দর চেয়ারের উপর বসানো হলো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবার ফিরআউন বক্তব্য দিচ্ছে, ও জনগণ তোমরা সকলেই ধৈর্য সহকারে মুসা নবীর বক্তব্য শুনবে, কেউ হাইউল্লাহ করবে না। এবার হামান মন্ত্রী, মাথায় কোনো চুল ছিল না, এই হামান মন্ত্রী ছিল টাকা মন্ত্রী। কি মন্ত্রী? এই টাকা মন্ত্রী, এই টাকু মন্ত্রী। যত উদ্ভুটা বুদ্ধি ছিল এই হামান মন্ত্রীর। আমার বন্ধুগণ, তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্য করে বলছে, ও জনগণ তোমরা শোনো, আমরা আজ বক্তব্য দিয়ে তোমাদের সময়কে নষ্ট করতে চাই না। আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই, মুসা নবী যখন বক্তব্য দিবে তখন কিন্তু এত ভিড় জমাবে, তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নিবে। কারণ হামানের বুদ্ধি ছিল যে মুসার বিরুদ্ধে তো সবজা মহিলাই ঘোষণা দিবে, জনগণ যাতে করে স্যান্ডেল পেটা করে মুসাকে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার কারণ মন্ত্রী বক্তব্য দিচ্ছে, জনগণ তোমরা সকলেই মুসা নবীর বক্তব্য শুনবে। আমার প্রিয় ভাইয়েরা, মুসা নবীর নাম যখন ঘোষণা করা হলো, মুসা নবী তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার আপনার প্রিয় হাবিব, আমার ভাইয়েরা, মুসা নবী যখন বক্তব্য শুরু করেছেন,
এত সুন্দর বক্তব্য দিতেছিলেন, জনগণ সকলেই মুসার বক্তব্য শুনে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সব মানুষেরা আশ্চর্য হয়ে পড়ল, আরে এই মুসা নবী এত সুন্দর কথা বলে, এ তো মন কেড়ে নেয়, এ তো দিল মনোজর হয়ে যায়। রাষ্ট্র সম্পর্কে কত সুন্দর কথা বলে, জনগণের অধিকার সম্পর্কে কত সুন্দর কথা বলে, পিতামাতার সম্পর্কে কত সুন্দর কথা বলে, রাষ্ট্রনীতি সম্পর্কে কত সুন্দর কথা বলে। এইভাবে করে বক্তব্য শুরু করেছে। জনগণ সকলে আফসোস করতে লাগলো, আরে এত সুন্দর বক্তব্য আমার দেশের কোনদিন কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী দিতে পারে না। কারণ মন্ত্রী লক্ষ্য করল, জনগণের মুভমেন্ট দেখে বুঝতে পারলো এ তো সব জনগণ মুসা নবীর পক্ষে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো অবস্থা হিতে বিপরীত হয়ে যাবে। কারণ তখন চিন্তা করছে, সবজা মহিলা কেন দাঁড়ায় মুসার বিরুদ্ধে এই কথা বলে না? হামান মন্ত্রী কারণকে বলছে, কারে কারণ কি কন্টাক্ট করেছিস সে? সবজা কি এসেছে একটু যা দেখ। আমার বন্ধুগণ, কারণ মন্ত্রী মঞ্চ থেকে নেমে প্যান্ডেলের মাঝখানে চলে গেলেন, যা দেখলেন সবজা মহিলা মুসা নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। সবজার চোখ দিয়ে পানি ঝরছে। এবার কারণ মন্ত্রী সবজা মহিলাকে বলছে, কেরে সবজা, কেরে তোর সঙ্গে আমার কন্টাক্ট ছিল কিরে? কেরে মুসা নবীর বক্তব্য শুনে কেন কান্না করেছিস? আমার বন্ধুগণ, কিন্তু সবজার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এত সুন্দর ভালো মানুষের বিরুদ্ধে কেন মিথ্যা তহমত দেব? আমি তো সারা জীবন অকাম কুকাম করেছি, সারা জীবন বেশ্যাগিরি করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমি মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত কখনোই দেব না। আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি, আল্লাহ আমি মুসার পক্ষে ঈমান এনে আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ পেতে চাই, আমি জান্নাত পেতে চাই। বলেন মারহাবা। সুবহান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবজা মহিলাকে কারণ বারবার বলতেছে, সবজা তাড়াতাড়ি দাঁড়া। সবজা মহিলা তখন শক্ত হয়ে বলছে, কারণ রে মুসা নবীর বক্তব্য শুনতে দাও, ডিস্টার্ব করো না। তোমার সঙ্গে যে চুক্তি আছে আমি অবশ্যই বলবো, ডিস্টার্ব করো না। মুসা নবীর বক্তব্য আগে শুনতে দাও। কারণ তখন বলছে, সবজা এ কিসের ডিস্টার্ব রে? তোর সঙ্গে যে কন্টাক্ট ছিল তাড়াতাড়ি বল। তুই কি বুঝতেছ না জনগণ সব মুসার পক্ষে যাচ্ছে, আমাদের হাড্ডি পাঠাবে এই জনগণ। আমার প্রিয় ভাইরা, সবজা মহিলা তখন বলছে, অত চেতনা অত গরম দেখায়ও না, আরো 10-5 মিনিট আগে শুনতে দাও, বসে থাকো। কারণ তখন সবজা মহিলার পাও জড়া ধরতেছে, ও সবজারে তোর পায়ে পড়ি রে, তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে এই কথা বলে দে, নইলে কিন্তু আমাদের সর্বনাশ। সব মানুষ কিন্তু মুসার পক্ষে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক পর্যায়ে কারণ সবজার পা ধরে, হাত ধরে, আর বলে, সবজারে 5 লক্ষ দিরহাম দিয়েছি, আরো 5 লক্ষ দিরহাম আদা ছিল যে দিয়ে দিলাম, আরো কত টাকার প্রয়োজন? সব বস্তা বস্তা টাকা দেব, তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে এই কথা বলে দে। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন দাঁড়িয়ে গেলেন। সবজা যখনই দাঁড়িয়েছে, কারণ মন্ত্রী মহা খুশি, আর মনে মনে বলতেছে, মুসারে তোর বক্তব্যের বাটাম এবার ফাটাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলতেছে, কারণ রে বাটাম কার ফাটে একটু পরেই বুঝবি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, আজ গোটা পৃথিবীর দিকে তাকান, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিধন করতে চায়।
ও ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা, ও পশ্চিমা বাহিনীরা, তোমরা জেনে রাখো পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করতে পারবে না। একজন মুসলমান নিধন হবে, লক্ষ মুসলমান তৈরি হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার সবজা দাঁড়িয়েছে আর কারুনের মনে মনে হাসি জাগছে। আমার প্রিয় বন্ধুগণ, সবজা মহিলা মুসা আলাইহিস সালাতু সালামের দিকে তাকিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, কিছুক্ষণের জন্য আপনার বক্তব্য বন্ধ করুন। মুসা আলাইহিস সালাতু সালাম বক্তব্য বন্ধ করলেন। তাকিয়েই দেখতে পারছে, কে রে? এ তো মহিলা, এ তো সেই মহিলা, এ তো নাম করা, এ তো মার্কা মারা মহিলা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে পানাহা চাচ্ছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে হেফাজত করো। না জানি এই মহিলা এরা কোন চক্রান্ত করেছে আমাকে নিয়ে, না জানি কি অঘটনা ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। শুধু তাই নয়, এই সবজা তোমার কাছে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার সবজা মহিলা জনগণকে বলছো, জনগণ বলো তো মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ পড়েন। সব জনগণ বলতে লাগলো, এর চাইতে ভালো বক্তব্য আমার দেশে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী দিতে পারে নাই। আমরা সকলেই মুসার পক্ষে যাচ্ছি। আমার দেশে যদি মুসা প্রধানমন্ত্রী হতো তাহলে কত না শান্তি হতো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন বলতে লাগলো, জনগণ তাহলে ভালো করে শোনো, তোমাদের যেমনটি মুসার প্রতি ভালো লেগেছে, আমি সবজা ঘোষণা দিচ্ছি তার চাইতে আমার বেশি ভালো লেগেছে। তোমরা কি জানো আজকের এই সমাবেশের উদ্দেশ্য কি, কারণটা কি? জনগণ বলতে লাগলো, তা তো জানি না। সবজা মহিলা তখন বলতেছিল, তাহলে ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও। আজকের আয়োজন হলো মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য। আমার সঙ্গে কন্টাক্ট করেছে আজ থেকে 1 মাস আগে। এই দেখো কারুন মন্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে, কারণ মন্ত্রী আমার পাশেই বসে আছে। কারণের গা জ্বালা শুরু হয়েছে। এ সবজা বলে কি রে, যেটা কন্টাক্ট করলাম সেটা বলে না। সারা জীবন আমাদের অধীনস্থে ছিল, আমাদের অধীনে আর নাই। কোন সাহসে মুসার পক্ষ অবলম্বন করেছে। আমার বন্ধুগণ, কারণ মন্ত্রী তখন সবজাকে হুঁশিয়ারি জারি করছে। সবজা তখন কারণ মন্ত্রীকে বলছে, কারণ রে, হুঁশিয়ারি করে কোনো লাভ হবে না। জনগণ আজ সব মুসার ফেভারে তোরে জুতা পেটা করব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এবার সবজা মহিলা দাঁড়িয়ে জনগণকে বলছে, আমার সঙ্গে কন্টাক্ট করেছে মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য। সেটি হলো, মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাত্রি বেলায় নাকি আমার কাছে এসে সে রাত কাটায়। বলো তো মুসার চরিত্র কি এমনটি হতে পারে? জনগণ বলছে, এটা তো কখনোই বিশ্বাস হয় না। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন বলছে, এই কথা বলানোর জন্য আমাকে 1 নয় 2 নয় 10,000 দেখলাম আমার হাতে তুলে দিয়েছে। আরো দেওয়ার জন্য দেখো কত টাকা পয়সার বস্তা নিয়ে বসে আছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি সারা জীবন আকাম কুকাম করেছি। আজ আমি মুসার প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান এনে আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে নবীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা তহমত ছিল কিনা? কথা বলেন, এখনো মিথ্যা তহমত আছে কিনা?
ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিতে একটুকু দ্বিধাবোধ করে না। এই শ্রেণীর মুনাফিক, এই শ্রেণীর বান্দরের জাত আমার দেশে এখনো আছে। আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠতম মানব পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আপনার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? কথা বলেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ। সেই রাসূলের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা তহমত এসেছিল কিনা? কথা বলেন। রাসূলকে পাগল বলা হয়েছিল, রাসূলকে গণক বলা হয়েছিল, রাসূলকে জাদুকর বলা হয়েছিল, রাসূলকে পিশাচ বলা হয়েছিল, রাসূলকে লেজ কাটা বলা হয়েছিল। এইভাবে করে অসংখ্য মিথ্যা তহমত দিয়ে আমার আপনার প্রিয় হাবিবের নবুয়তকে তারা ক্যান্সেল করতে চেয়েছিল। কিন্তু আসলে কি তারা পেরেছিল? কথা বলেন, পেরেছিল? জমিন থেকে রাসূলকে বিদায় করতে চেয়েছিল, কিন্তু বিদায় হলো কারা? যারা রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল তারাই জমিন থেকে বিদায় হয়ে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার প্রিয় হাবিবের প্রতি কি ধরনের মিথ্যা আরোপ করেছিল, এমনকি রাসূলের বিরুদ্ধে মিথ্যা কাসিদা রচনা করেছিল। ওই জামানার একজন বড় কবি ছিল, সেই কবির নাম ছিল জোহাই। কবির নাম কি ছিল? জোহাই। জোহাইরের দুই সন্তান ছিল। এক সন্তানের নাম হলো কাব, আর একজনের নাম হলো বোজাই। আর কাবও ছিল ওই জামানার সবচাইতে একজন বড় কবি। বাবার চাইতে বড় কবি হিসাবে পরিচিতি লাভ করেছিল। কাবের কবিতা ছাড়া ওই জামানায় কারো কবিতা চলতো না, সব কবিতা অচল। সমস্ত কবিতার ময়দানে যত কবিতা প্রতিযোগিতা হতো, সেখানে কাব প্রত্যেকটা কবিতার মঞ্চে ফার্স্ট হতো, প্রথম শ্রেণীতে ভূষিত হতো। আমার বন্ধুগণ, তো ওই জামানায় জোহাইর তখন দুই সন্তানকে কাছে ডেকে বলছে, বাবা, আমি জানি তোমরা এই জামানার সবচাইতে বড় কবি হিসাবে পরিচিত লাভ করবে। তোমাদের সুনাম, তোমাদের সুখ্যাতি, তোমাদের প্রতিপাদ্য বিষয়গুলো আমি বিবেচনা করে দেখেছি, এ পৃথিবীতে তোমরা সুনাম অর্জন করতে পারবে। আমার বন্ধুগণ, বাবা তখন কাব এবং বোজাইরকে কাছে নিয়ে বলছে, বাবা, আমি বুড়ো মানুষ হয়ে পড়েছি, আমি বুড়ো মানুষ, তোমাদের কাছে একটু ওসিয়ত করতে চাই। সে ওসিয়ত হলো, শোনো, অচিরেই কিন্তু আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, বাবা তখন সন্তানকে বলছে, বাবা, আমার ওসিয়ত হলো, খবরদার তোমরা সেই রাসূলের বিরুদ্ধে যেন কোনোদিন কবিতা রচনা করবে না। তোমরা রাসূলের সপক্ষে কবিতা রচনা করবে। আর রাসূল যখন রাসূল যখন নবুয়ত প্রাপ্তি হবে, তখন তোমরা আমার সালামটা রাসূলের কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জোহাইর কিছুদিন পরেই জমিন থেকে বিদায় নিল। জোহাইর বড় হয়ে গেল, কবিতায় ভূষিত হয়ে গেল। কাবের কবিতা ছাড়া সেই জামানায় কারো কবি চলে না। আমার বন্ধুগণ, এইভাবে করে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, এক পর্যায়ে আবু জেহেলের গোষ্ঠীরা নবীদের বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ল। নবীদের জীবনে আশঙ্কা ঘটানোর জন্য ষড়যন্ত্র করেছিল। কোরআনকে নিষেধাজ্ঞা জারি করার জন্য তারা পার্লামেন্টে কোরআন নিষেধ করে দিল। কিন্তু দেখা গেল কোরআন তারা বন্ধ করতে পারল না।
আমার রাসূলের দাওয়াতকে তারা বন্ধ করতে পারলো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা তারা টার্গেট করলো কাবের দিকে। আমরা যদি কাবকে আয়ত্ত করতে পারি, কারণ এই জামানায় কাবের কবিতা ছাড়া কারো কবি চলে না। আমরা যদি কাবকে রাসূলের বিরুদ্ধে কবিতা লেখাতে পারি আর জনগণের মাঝে যদি সেই কবিতা শোনানো যায়, তাহলে জনগণ সকলেই বিশ্বাস পাবে আর মুহাম্মাদের দরবারে কেউ যাবে না, ইসলাম কবুল করবে না। এমন ষড়যন্ত্র করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাবকে ডেকে বলছে, কাবরে শোনো শোনো, তুমি যদি আমাদের সঙ্গে কন্ট্রাক্টে রাজি হয়ে যাও, মুহাম্মাদের বিরুদ্ধে যদি কবিতা রচনা করো, আরবের ভূখণ্ডে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে, যা প্রয়োজন তোমাদেরকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাসিদা লিখতে হবে। আমার বন্ধুগণ, কাব তখন আমার নবীদের বিরুদ্ধে কবিতা রচনা করতেছিল। এমনকি কবিতা লিখতে লিখতে, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতে লিখতে আমার রাসূলের চরিত্র নিয়ে তারা কবিতা কাসিদা রচনা করেছিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলের চরিত্র নিয়ে যখন এই কবিতাগুলো আবৃত্তি করতেছিল, লেখালেখি শুরু করেছিল, আমার বন্ধুগণ, ছোট ভাই বোজাইর যখন জানতে পারল আমার ভাই কাব নবীদের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছে, কাব বোজাইর তখন কাবের কাছে একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা হলো, ভাইজান, তুমি কি বাবার ওসিয়ত ভুলে গেলে? তুমি কি বাবার সেই নিদর্শনগুলো ভুলে গেলে? বাবা কতবার ওসিয়ত করে বলেছে, ওয়াসিরে আখিরি জামানার পয়গাম্বার এই পৃথিবীতে আসবে, খবরদার খবরদার তোমরা সেই নবীদের বিরুদ্ধে কবিতা লিখবে না। রাসূলের বিরুদ্ধে, রাসূলের সপক্ষে কবিতা লেখার কথা বাবা কতবার বলেছেন। শুধু তাই নয়, বাবার সালামটা রাসূলের কাছে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত দিয়েছে। তুমি কি বাবার এই ওসিয়ত কি ভুলে গেলে? তুমি খবরদার খবরদার আর যেন কোনোদিন নবীদের বিরুদ্ধে মিথ্যা কাসিদা রচনা করো না। আমার বন্ধুগণ, কাব তখন ভাইয়ের এই চিঠি ছিঁড়ে জমিনে নিক্ষেপ করে দিয়ে আমার নবীদের বিরুদ্ধে আরো অসংখ্য কাসিদা লেখা শুরু করলো। আমার বন্ধুগণ, নবীদি তখন জানতে পারলেন আমার বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথীদেরকে, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের ইমান শক্তি দেখতে চাই, আমি তোমাদের ইমানের পাওয়ার দেখতে চাই। আমি আজ থেকে ঘোষণা দিচ্ছি, তোমরা কাবকে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করে ফেলবে। আমার বন্ধুগণ, নবীদের অর্ডার করতে দেরি হয় কিন্তু অ্যাকশন নিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবীরা হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে নবীদের কাছে শপথ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মুহূর্তে আপনাকে শপথ করে বলছি, যতক্ষণ না কাবকে আমরা হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। আমার বন্ধুগণ, সাহাবীরা বের হয়ে পড়লেন। আর এই সংবাদ যখন কাবের সাথীরা কাবের কাছে জানিয়ে বলছে, কাবরে, তুমি কি জানো নবীদের বিরুদ্ধে কবিতা লিখেছো, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছো, ওই রাসূল কিন্তু তোমারে হত্যার ফরমান জারি করেছে, তোমারে কিন্তু যেখানেই পাবে সেখানেই সাহাবীরা কিন্তু হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। অতএব পানে যদি বাঁচতে চাও তাহলে অন্য পথ খোঁজা শুরু করো। আমার বন্ধুগণ, কাব তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে আর অনুশোচনা করতে লাগলো, কারণ নবীদের অর্ডার করতে দেরি হয় আর সাহাবীরা ফলো করতে তো দেরি করবে না। আমার বন্ধুগণ,
কাব তখন ঘর থেকে বেশ কিছুদিন হলো বের হয় না, কোনো জায়গায় যায় না, মানুষ সমাজে ও মেশে না। অমনটির সময় সে চিন্তা করলো এই এলাকায় আর থাকা যাবে না। কাবেরও কিন্তু 2 সন্তান ছিল। বড় সন্তানের বয়স ছিল 9 বছর, আর ছোট সন্তানের বয়স ছিল 7 বছর। আমার বন্ধুগণ, এই 2 সন্তান তখন বাবাকে বলছে, ও বাবা, তুমি ঘরের মধ্যে এমন করে কেন চিন্তায় মগ্ন হয়ে বসে আছো বাবা? কেন তুমি এত পেরেশান হয়ে আছো? কেন এত চিন্তা করছো? কি তোমার এত চিন্তিত? আমার বন্ধুগণ, বাবা তখন 2 সন্তানকে বলছে, বাবা তোমরা বুঝবে না, তোমরা ছোট মানুষ। আমার বন্ধুগণ, এবার কয়েকদিন পরে ছোট সন্তানদেরকে বলছে, বাবা এই এলাকায় থাকা যাবে না, চলো আমরা অন্য এলাকায় চলে যাই। এবার টোপলা টাপলি বান্দা অন্য এলাকার দিকে রওনা দিতেছিল। 2 সন্তান তখন বাবাকে বলছে, বাবা দাদুবাড়ি এলাকা থেকে অন্য তো কেন যেতে চাও? আমার বন্ধুগণ, কাব তখন 2 সন্তানকে বলছে, বাবা এই এলাকায় আর থাকা যাবে না, কিছুদিন পরে এলাকায় মানুষ মারা শুরু হয়ে যাবে, অতএব আমরা শান্তির এলাকায় চলে যাই। আমার বন্ধুগণ, কাব তখন সন্তানদেরকে নিয়ে অন্য একটা নিরাপদের জায়গায় বসবাস শুরু করলো। কিন্তু কাব কোনো বাজারে যায় না, হাটে যায় না, কোনো জায়গায় যায় না। আমার বন্ধুগণ, অমনটির সময় মুখে কোনো দাড়ি ছিল না, মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। 2 সন্তান তখনও বাবাকে বলছে, বাবা আমরা ভালোভাবে জানি তুমি এই জামানার সব চাইতে বড় কবি, বিভিন্ন জায়গায় কবিতা প্রতিযোগিতা হচ্ছে, তুমি কেন অংশ নাও না, কেন যাও না? বাবা তোমার হয়েছে কি? তোমারে বলতেই হবে। আমার বন্ধুগণ, এবার কাব 2 সন্তানকে বলছে, বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না, কারণ ভালো করে জেনে নাও। আমার বন্ধুগণ, কাব তখন 2 সন্তানকে বলছে, বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না, ওই মোহাম্মদ নামক ওই ব্যক্তি আমারে হত্যার ফরমান জারি করেছে। 2 সন্তান বাবাকে বলছে, বাবা কোন মোহাম্মদ? ও বাবা কোন মোহাম্মদ? এবার কাব বলছে, বাবা ওই মদিনাওয়ালা, ওই কামলিওয়ালা মানুষটি আমাকে হত্যার ফরমান জারি করেছে। 2 সন্তান বাবাকে বলছে, বাবা অমন কথা খবরদার বলবে না, ওই মানুষটির চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ওই মানুষটি এত ভালো মানুষ, কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা যখন খেলা করতাম এই ছোট্ট বালকদেরকে তিনি এত ভালোবাসতেন, আমাদেরকে কোলে উঠায় নিতেন, আমাদেরকে আদর করতেন। শুধু তাই নয়, পকেট থেকে আজোয়া খেজুরগুলো বের করে করে আমাদের মুখে তুলে দিতেন, আমাদেরকে চুমো দিতেন। আমার বন্ধুগণ, 2 সন্তান বাবাকে বলছে, বাবা অমন কথা আর কোনোদিন বলবে না। কাব তখন 2 সন্তানকে বলতে লাগলো, বাবা তোমরা যেমনটি ধারণা করেছো ওই মুহাম্মদ কোনদিন মানুষ হত্যা করতে পারে না, কিন্তু আমিও জানি ওই মুহাম্মদ কোনদিন মানুষ হত্যা করতে পারে না। কাব সন্তানদেরকে বলতেছে, বাবা আমিও জানি ওই মানুষটি কোনদিন মানুষ হত্যা করতে পারে না। 2 সন্তান তখন বাবাকে বলছে, বাবা তাহলে কেন তুমি বলছো সে হত্যা করবে? তখন বাবা 2 সন্তানকে বলছে, বাবা আমি এমন ধরনের অপরাধ করেছি যে অপরাধের কারণে আমাকে হত্যার ফরমান জারি করেছে। আমি সেই রাসূলের বিরুদ্ধে মিথ্যা কবিতা লিখেছি এবং কবিতা আবৃত্তি করেছি। আমার বন্ধুগণ, 2 সন্তান তখন বাবাকে কত ধরনের ধিক্কারজনক কথা বলছে। ও বাবা তুমি জেনে রাখো, যেই হাত দিয়ে তুমি নবীদের বিপক্ষে কবিতা লিখেছো, তোমার হাত ভেঙে দেওয়া দরকার। যেই মুখ দ্বারা তুমি নবীদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছো, বাবা
তোমার মুখে অসংখ্য বার থুতো মারা দরকার। আমার বন্ধুগণ, কাব তখন দুই সন্তানকে মাথায় হাত দিয়ে বলছে, বাবা অমন করে আমারে আর গালি দিও না, লজ্জা দিও না। আমি তোমাদের মাথায় হাত রেখে শপথ করে বলছি, আজ থেকে আমি নবীদের সপক্ষে কবিতা লেখা শুরু করলাম। আল্লাহ আমারে যতদিন হায়াত দিয়েছেন আমি ততদিন পর্যন্ত ইসলামের সপক্ষে, নবীদের সপক্ষে কাসিদা লেখা শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কাব তখন বসে বসে কাসিদা গুলো লেখেন। দুই সন্তান তখন বাবাকে বলছে, বাবা তোমার কাসিদা গুলো আমাদের হাতে তুলে দাও। এবার দুই ভাই বাবার লিখিত কাসিদা গুলো নিয়ে নবীদের দরবারে দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই নবীদের দরবারে দৌড়িয়ে গিয়ে দৌড়াতে লাগলেন। আমার নবীজি দূর থেকে দেখতে পারলেন দুটি সন্তান পাহাড়ি এলাকায় মরুভূমি দিয়ে দুই সন্তান এত বেগে বেগে দৌড়িয়ে আসছে। আমার নবীজি তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি একেবারে সন্নিকটে এসেছেন। আমার নবীজি বিনয়ের দুই বাহু আগিয়ে দিলেন। দুই সন্তান এসে আবার নবীজিকে জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। দুই সন্তান নবীজির দুই বাহুতে একেবারে খাপিয়ে পড়লেন। আমার নবীজি তখন দুই সন্তানকে, একজনকে ডান আর একজনকে বাম উপর বসালেন। এবার দুইজনকে বলছে, বাবা তোমরা একটু বিশ্রাম করো। সুবহানাল্লাহ। দুই সন্তান বিশ্রাম করতে লাগলেন। কিছুক্ষণ পরে দুই সন্তান নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি আপনাকে কবিতা শোনানোর জন্য, আপনাকে কাসিদা শোনানোর জন্য। আমার নবীজি আশ্চর্য হয়ে পড়লেন, এই ছোট্ট বাচ্চারা, এত ছোট বাচ্চারা কি কাসিদা বলতে পারবে? বলছে, বাবা তোমরা কি সত্যি কাসিদা বলতে পারবে? বলছে, হ্যাঁ আমরা কাসিদা বলবো। নবী আশ্চর্য হয়ে পড়লেন। একটা জায়গা উঁচু করে দিলেন। দুই সন্তান দাঁড়িয়ে গেল। আমার নবীজি দুই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করে কাসিদা গুলো শ্রবণ করতে লাগলেন। এক পর্যায়ে দুই সন্তান যখন কাসিদা আবৃত্তি করতে করতে এমন করুণার ভাষায় যখন বলতে লাগলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহামি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আযামি। বলেন আল্লাহু আকবার। নবীদের কাছে যখন দুই সন্তান এইভাবে করে কাসিদা পাঠ করতেছিলেন, আমার বন্ধুগণ এমনটি সময় নবীজি কাসিদার বাণীগুলো শুনে শুনে নবীজির চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছিল। আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ এই দুই সন্তানকে তুমি রুহুল আমিনের পক্ষ থেকে সাক্ষী সাহায্য করো, আর এদেরকে তুমি মর্দে মুজাহিদ বানায়া দিও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই সন্তানকে বলছে, বাবা তোমাদের পরিচয় কি? এত সুন্দর কবিতা আমারে শোনালে, তোমাদের বংশ পরিচয় কি? কোথায় তোমাদের বাড়ি? তোমার বাবার পরিচয় কি? আমার বন্ধুগণ, দুই সন্তান তখন কি ধরনের টেকনিক অবলম্বন করলেন? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুদিন পরে আপনাকে কাসিদার মাধ্যমে আমাদের বাবার বংশের পরিচয় জানিয়ে দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় ভাইরা, এইভাবে করে দুই সন্তান নবীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দুই সন্তান দৌড়িয়ে বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরলেন।
ও বাবা, তোমার হাত দুটি আগিয়ে দাও, তোমার হাতে অসংখ্য চুমু দেওয়া দরকার, তোমার মুখটা আমাদের দিকে বাড়িয়ে দাও, তোমার মুখে হাজার হাজার বার চুমু দেওয়া দরকার। ও বাবা, তোমার এই লিখিত পাণ্ডুলিপি আমাদের হাতে তুলে দিয়েছিলে, আমরা রাসূলের কাছে যখন এই কাসিদাগুলো বর্ণনা করতেছিলাম, রাসূল এত খুশি হয়ে পড়লেন। শুধু তাই নয়, আমাদের কবিতাগুলো শুনে শুনে নবীদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর আমাদের জন্য রুহুল আমিনের পক্ষ থেকে দোয়া জানালেন, আল্লাহ এই দুই সন্তানকে মর্দে মুজাহিদ বানায়া দাও। আমার বন্ধুগণ, কাব তখন চিন্তা করলেন, আহারে নবীদি তো এই পৃথিবীর শ্রেষ্ঠতম দয়াশীল, মায়াশীল, করুণাশীল, আমি যদি নবীদের দরবারে যেতে পারি আর নবীদের কাছে যদি ক্ষমা চাই, অবশ্যই নবীদি আমারে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। জোরে, আমার মন হয়েছে দেওয়ানা, তোমায় সারা বাঁচবো না, মদিনা তো আসল ঠিকানা। এক পাগলা, দুই পাগলা, তিন পাগলার খেলা, মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। হায়রে মদিনা তো আসল ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাব তখন মসজিদে নববীর দিকে রওনা করলেন, আমার নবীদের দরবারে রওনা করলেন, ছুটে চললেন। আমার বন্ধুগণ, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেছিলেন। এমনটি সময় কাব ভিতরে ঢুকে পড়লেন, নবীদের সন্নিকটে যাওয়ার জন্য দুই এক পা করে সামনের দিকে অগ্রসর হয়ে আমার নবীদের সন্নিকটে বসে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেউ তারে চিনতে পারলো না যে বড় কবি, কারণ কবিদের একটা মোশান আছে কিনা, কথা বলেন আছে কিনা? গায়কদের মোশান আছে, নায়কদের মোশান আছে, ঠিক কিনা বলেন? দেখলেই বোঝা যায় যে কবি কবি ভাব দেখা যাচ্ছে, গায়ক গায়ক ভাব, নায়ক নায়ক ভাব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আবার বর্তমান যুবকদেরও মোশান আছে কিনা আমার প্রিয় ভাইরা? তো কবির মোশান একেবারে শেষ, একেবারে লেস, কেউ তারে আর কবি হিসাবে চিনতে পারছে না। মুখে দাড়ি ছিল না, লম্বা লম্বা বড় বড় দাড়ি, মাথার চুলগুলো এলোমেলো, উস্কো গুস্কো চেহারা। এমনটি সময় কাব বিন আপনার কাব নবীদের সন্নিকটে বসে আছে। নবীজি যখন বয়ান শেষ করলেন, তখন কাব দাঁড়িয়ে নবীজিকে বললেন, সরকারে দো আলম, আমি আপনার কাছে কিছু কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবীজি অনুমতি দিলেন। আগন্ত ব্যক্তি, তুমি কি বলতে চাও বলো। সুবহানাল্লাহ পড়ে। কাব তখন দাঁড়িয়ে নবীজিকে বলছেন, সরকারে দো আলম, বিশ্ব হাবিব, আপনি নাকি কাব বিন জোহাইরকে হত্যার ফরমান জারি করেছেন। নবীজি তখন বললেন যে হ্যাঁ, কাবকে হত্যার ফরমান জারি করা হয়েছে, যেখানেই তারে পাবে সেখানেই হত্যা করা হবে। কাব তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব যদি আপনার কাছে এসে যদি ক্ষমা চায়, যদি মাফ চায়, তাহলে কি আপনি কাবকে মাফ করবেন না? নবীজি বললেন, আগন্ত ব্যক্তি, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, কাব কেন, কাবের চাইতে হাজারো অপরাধী যদি ইসলামের কাছে এসে মাপ চায়, অবশ্যই তার জন্য ইসলাম উন্মুক্ত করেছেন ক্ষমার দ্বার। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল ঘোষণা দিচ্ছি, কাব যেখানেই থাকুক, যদি ক্ষমা চায়, মাপ চায়, অবশ্যই কাবকে মাফ করে দেওয়া হবে।
আমার বন্ধুগণ, কাব তখন নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই গুনাহগার, আমি সেই অপরাধী, আমি সেই কাব, সেই যে আমি আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা লিখেছিলাম, আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা আবৃত্তি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, আর এই মুহূর্তে তাওহীদের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কাব ইসলাম কবুল করলেন। সাহাবীরা তখন হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাব, এই ভণ্ডের বাচ্চাকে ছেড়ে দেন। যেই মানুষটি নবীদের চরিত্র নিয়ে কবিতা রচনা করে, একে জমিনে জীবিত রাখা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, এই মুহূর্তে হাতের তরবারি মাটিতে ফেলে দাও। এতদিন কাব ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল, আর আমি নবীজি বলছি, আজ থেকে কাব এই পৃথিবীতে ইসলামের সপক্ষে হাজার হাজার কাসিদা রচনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে সময় নষ্ট করব না। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা বজলুর রশিদ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উনি গোটা বাংলাদেশে আনাসে কানাসে এমন কোন জায়গা নাই যে ওনার ভক্ত নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উনি যদি দৈনিক 15-20টা পর্যন্ত মাহফিল যদি করতে পারত, তাও কিন্তু ওনার চাহিদা ফুরাতো না, ঠিক কিনা বলেন? এত মাহফিল দাওয়াত দেওয়ার জন্য এসেছে। সেই ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন বজলুর রশিদকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের পাবনা এমন অবস্থা, দাওয়াত নেওয়ার জন্য আমাকে ফোন করে যে তুমি তো বগুড়া থাকো, আমাদের পাবনার জনগণ আমাকে বেশি ফোন করে যে বজলুর রশিদকে পাওয়া যায় না, ভাই দেখো তো তুমি একটা ডেট নিতে পারো কিনা। টাকার সঙ্গে কোনো প্রশ্ন নাই, টাকার সাথে কোনো প্রশ্ন নাই, কিন্তু আসলে কিন্তু উনি টাকা চায় না। ওনার ভিজিট কিন্তু আমার মতো আপনার মতো জনগণই বাড়িয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনার নড়াইল থেকে কয়েকজন যুবক রেল গেটে এসে আমার সাথে দেখা। এখন আমার উঁচু টুপি দেখেই ওরা বলতেছে, হুজুর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে বক্তা বক্তা। তো আমি বললাম, ঠিক আছে, কি আপনাদের সমস্যা কি ভাই? তো বলছে, ভাইজান আমরা এসেছি নড়াইল থেকে বজলুর রশিদের একটা ডেট নেওয়ার জন্য, কিন্তু উনি তো আমাদেরকে ডেট দিতে পারছে না। আমরা অন্তত ডেট দেখ আর না দেখ, আমরা টাকা নিয়ে এসেছি 2 লক্ষ টাকা। কত লক্ষ? অন্তত ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাব। আমি তখন ভাইকে একটু ফোন করলাম যে ভাই, নড়াইল থেকে 2 জন মানুষ আসছে অত্যন্ত কষ্ট করার জন্য, কষ্ট করে আপনার সাথে দেখা করার জন্য। আপনি ডেট নেন আর না নেন, অন্তত এদের সাথে একটু দেখা করেন। তো ওনার ওই দিন মাহফিল ছিল ওই আপনার 5 পীরের কাছেই। তো ওনাকে লোকেশন ঠিকানা দিয়ে দেওয়া হলো। 2 যুবক তখন সেখানে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং ডেট দিতে পারেন নাই, কারণ ওনার অগ্রিম ডেট 2 বছর আগেই ফিল আপ, একবার বুক হয়ে যায়। তারপরে আপনার এলাকার সন্তান, আপনাদের এলাকায় উনি মনোযোগ দিয়েছেন সবচাইতে বেশি, এলাকায় কিন্তু উনি বেশি মাহফিল নিচ্ছেন, ঠিক কিনা বলেন? তো আমরা দোয়া করি এগুলো আলেম ওলামাদের বিরুদ্ধে আপনারা আন্দাজে কোনো কিছু বলার চেষ্টা করবেন না, কারণ জেনে শুনেই বলা দরকার। এই জন্য আমি ওনার নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে গোটা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন।